হ্যালো এভরিওয়ান, আমি সোহেল। চলে এসেছি আরও একটা নতুন সুন্দর পাহাড়ের ভ্লগ নিয়ে। পাহাড় মানেই তোমাদের কাছে ভালো লাগার জায়গা, ইভেন দো আমার কাছেও ভালো লাগার জায়গা। তো পাহাড়, এটা দার্জিলিং মিরিকের একটা জায়গা। দার্জিলিং মিরিকের একটা জায়গা এই জন্যে বললাম কারণ মিরিকের প্রপার কোনো নাম আছে এই জায়গাটার কিনা জানি না, বাট এখানে আমার বন্ধুর বাড়ি কীর্তন, সেখানেই আমি গেছিলাম কিছু দিনের জন্য থাকবো বলে। সেখান থেকে সরাসরি আমি গিয়ে ওদের বাড়িতে না বসে সরাসরি চলে এসেছিলাম মিরিক লেকের উদ্দেশ্যে, যেখানে যতবারই যাই মনোমুগ্ধ হয়ে চারি পরিবেশটাকে দেখতে থাকি। এত ভালো লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেখান থেকে সারা রাত ঘুরে সন্ধেবেলা আমরা চলেছিলাম ক্যাম্প ফায়ারিং করতে ওদেরই বাড়িতে। একটা ছোট্ট আয়োজন ছিল, সেই আয়োজনে আমরা পার্টি করেছিলাম, আমরা প্রচুর আড্ডা মজা ইয়ার্কি ঠাট্টা সব কিছু করেছিলাম। ওর অনেকগুলো জিনিস ওরা দেখেছিল, সেটা আমি তোমাদেরকে ব্লগে দেখাইনি। কিন্তু এখানে সবথেকে বিশেষ আকর্ষণীয় জিনিস, সেটা তোমরাই দেখে নাও, কীর্তনের বাঁশুরি বাজানো, শুনে নাও। A very good morning to you all. मैं थोड़ी ब्लॉग करो, ऐसे ही नॉर्मल वीडियो। अब वो क्या कर रहा है पीछे? পরের দিন সেইভাবে এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছিলাম যে ব্লগটা করতেই আর মনে ছিল না। এরপরে আমি, কীর্তন আর বাকি সবাই মিলে আমরা চলে গেছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং যাওয়ার পথে আমরা ঠিক করেছিলাম যে অনেক অনেক জায়গা আমরা দেখাবো, যেগুলো অববিটি বলতে পারো, এরকম অনেক জায়গা ছিল। সেখানকার কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি, সেটা দেখো। এটা সম্ভবত ওরা বলেছিল নেপাল বর্ডার। আমি এখানে উঠে আমার ফোনে না কোনো টাওয়ার, নাথিং, কিচ্ছু ছিল না, বাট জায়গাটা এত সুন্দর, চারিদিক পাহাড়, ওদিকে কাঞ্চনজঙ্ঘা, ও মাই গড, একটা অ্যামেজিং ফিল এখানে ছিল। আমি বসে পড়েছিলাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশন
দার্জিলিং যাওয়ার পথে এত সুন্দর সুন্দর জায়গা আমি ওখানে দেখেছিলাম, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যে কেউ যাবে মনে করছো দার্জিলিং, প্লিজ যাও। আর এরপর আমি যদি কোনো ব্লগ বানাই সেগুলো আমি তোমাদেরকে পুরো ইনফরমেশান দিয়ে দেবো কীভাবে যাবে কি যাবে না। এর আগেও আমি 2টো ব্লগ দিয়েছি, সেটা তোমরা যদি দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নাও। তো গল্প করতে করতে আমরা পৌঁছে যাই ঘুম স্টেশন, যেটা দার্জিলিংয়ের একটা ফেমাস পার্ট তোমরা বলতেই পারো। এখানকার টয় ট্রেন আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছি। এখানে সম্ভবত আমি যখন গেছি তার আগে টয় ট্রেনটা বেরিয়ে গেল, নাহলে আমি তোমাদেরকে দেখাতাম। ঘুম স্টেশন একটা খুব 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 ফেমাস একটা জায়গা দার্জিলিংয়ের। এরপর আমি সম্ভবত এটা বাতাসিয়া লুপ চলে এসেছিলাম, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখবো বলে। টিকিট কেটে ঢুকে পড়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে। তো এখানে গিয়ে প্রচুর মানুষের ভিড় একত্রিত হয়ে আমি ভাবছিলাম যে আমি ঠিকঠাক করে কোনো ফটো ভিডিও নিতে পারবো কি না, বাট দেখেই নাও, ছোটো ছোটো তোমাদের জন্য কিছু ক্লিপস নিয়েছি, সেটা অ্যাটাচ করে দিলাম। ওখানে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখে আমার মন শান্তি হয়ে যায়। এরপরেও আমরা পিস অফ বগোডা ওখানে যাই, এবং যেটা জাপানিজ কোনো একটা টেম্পল ছিল। সেখান থেকে প্রচুর রাত হয়ে যায় আমাদেরকে ফিরতে, বিকজ আমাদের প্ল্যান ছিল 365 মানে ভিউ নেওয়ার, 360 ডিগ্রি 365 বলছি আমি, এক্সট্রিমলি সরি, 360 ডিগ্রি ভিউ নেওয়ার। কিন্তু সেটা না হয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিই। রাস্তায় যেতে যেতে আমরা কী করেছি তোমরাই দেখে নাও। এই পুরো জার্নিটা যার কথা না বললে নয়, কীর্তনের বাবা আঙ্কেল এতটা ওদের বাড়িতে গিয়ে আপ্যায়ন করেছে, আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি যদি দেখাতে পারতাম তোমরা বিশ্বাস করতে। কাকু ভীষণ ভালো আতিথেয়তা করেছে। ওখানে তোমরা যারা মিরিকে যাবে সেখানে দেখবে একটা মিরিক লেখে একটা বোর্ডিং আছে, যেখানে কাকু অ্যাকাউন্টিংয়ের কাজ করে। তো যাই হোক, কাকুই বলেছিল সকাল সকাল উঠে গিয়ে সানরাইজ দেখে এসো। সকাল সকাল আমি একা একা উঠে সানরাইজ দেখতে চলে যাই। ওই কীর্তন যে জঙ্গলটার রাস্তা দিয়ে আমাকে নিয়ে গেছিলো, সেই রাস্তা দিয়ে ঠিক চিনে আমি চলে যাই হেলিপ্যাড টাওয়ারে সানরাইজ দেখবো বলে। অলরেডি অনেকটা সকাল হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম যে গিয়ে দেখতে কী বা দেখবো, অলরেডি সূর্য উঠে গেছে। আমার উঠতে একটু লেট হয়ে যায়, বাট খুব ভালো আমি সানরাইজ দেখতে পাই। আমি যখন হেলিপ্যাড টাওয়ারে যাই, সেখানে গিয়ে দেখি খুব একটা মানুষ তো সেখানে ছিলই না। কিছু আঙ্কেল ছিল যারা এসে এক্সারসাইজ করছিলেন। সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি এক্সট্রিমলি সরি। আমি মনে হয় ভিডিও ফুটেজ নিয়েছিলাম, বাট কোনো কারণবশত ওটা আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখালে খুব খুশি হতাম। এরপরে আমি ওখান থেকে সোজা চলে যাই আমার ডেস্টিনেশন, যেটা তোমাদেরকে বললাম হেলিপ্যাড টাওয়ার। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যেটা না বললেই নয়। সেটা হচ্ছে আমি যখন মিরিকে গেলাম তখন আমার মারাত্মক লেভেলের একটা শরীর খারাপ ছিল। আমার মানে সম্ভবত আমার এক্সামটা শেষ হয় তার পরপরই আমি চলে যাই দার্জিলিং আবার ঘুরতে। তারপরে ওখানে আমার শরীরটা যখন বাড়ি থেকে খারাপ করে ওখানে যাই, বাট ওখানকার জলবায়ু আবহাওয়া সব কিছু মিলিয়ে আমার শরীরটা যেন সুস্থ হয়ে ওঠে। লাস্ট দিন যেদিন ফিরবো আমি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওখানে এত মজা করেছি লাস্ট দিন, মানে আমরা চলে আসবো বলে তার আগের দিন ওরাই প্ল্যানিং করেছিল একটা ক্যাম্প ফায়ার করবে বলে। আমরা নদীর ধারে একটা ক্যাম্পিং করেছিলাম, যেখানে আমরা রাতে থাকবো ভেবেছিলাম, কিন্তু অ্যাজ সাচ কাকু বারণ করেছিল যে না, ওখানে থাকা যাবে না। ওখানকার জায়গাটা তোমরা দেখো, এই যে জায়গাটা দেখছো, এখানেই আমরা রান্না বান্না সব কিছু করে মজা করছিলাম। আর এর মধ্যে আমরা গেছিলাম, এই যে ব্রিজটা, এর মধ্যে রাতের অন্ধকারে, ভাবো খালি একবার। প্রচুর মজা করে নিয়েছিলাম সেই দিনটা, আমি এখনও ভুলে উঠতে পারছি না। রাতে ক্যাম্প ফায়ারিংয়ের আমাদের প্রোগ্রামটা তোমরাই দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এনজয় ইট। साँचेकै हो
रुक रुक, अरे ये टमाटर किधर है? কি বলো বলো, আশা করি ভালো লেগেছে, রাইট? আমারও খুব ভালো লেগেছিল। প্রচুর মজা, আড্ডা, মেমোরিজ, প্রচুর কিছু নিয়ে দার্জিলিং পাঠিয়েছিল আমাকে আমার হোম টাউন রানাঘাটে। বাট ওখানে গিয়ে যে আমরা এত মজা করেছি, আমি কোনো কিছু এক্সপেকটেশনস করে গিয়েছিলাম না, বিশ্বাস করবে কি না জানি না। বাট ওখানে গিয়ে সব কিছু কীর্তন প্ল্যান করে, যে কোথায় গেলে ভালো হয়, কোথায় না গেলে ভালো হয়, কাকু সাজেস্ট করে। আর আমি তো খুব মিস করছি কাকুকে, আর আশা করি কাকু খুব মিস করছে, কারণ কাকুর সাথে এখন আমার কন্ট্যাক্ট হয় রেগুলারলি, না হলেও মাঝে মাঝে, কারণ কাকু খুব ব্যস্ত। পাহাড়ের রাস্তা দেখতে দেখতে আমি সেই দিন মানে যখন আসছি আমি মানে মনে মনে ভাবছি যেন আমি আবার আসতে পারি, কারণ অ্যাজ আ স্টুডেন্ট আমার কাছে এতটা টাকা নেই আমি বারবার পাহাড় ঘুরতে আসবো। বাট ইন ফিউচার যদি ভালো কিছু একটা করতে পারি, ডেফিনেটলি আমি বারবার পাহাড়ে আসবো, কারণ পাহাড় আমাকে খুব ভালোভাবে টানে, আর পাহাড় আমাকে অনেক কিছু শিখিয়েছে। নিজেকে কিছুটা হলেও পরিবর্তন করতে শিখেছে এই পাহাড়ই। নিজের কিছুটা বোধ বা কিছুটা ভালো খারাপ সব কিছু আমি পাহাড়ের সাথে শেয়ার করেছি। খারাপ লাগা ভালো লাগা সব কিছু মিলিয়ে পাহাড়কে আমি অনেক কিছু বলে এসেছি। আশা করি নেক্সট টাইম যখন যাব সে আমাকে কিছু ফেরাবে না। ওখানের এত মজা সব কিছু নিয়ে আমার এই পুরো জার্নিটা জাস্ট অ্যামেজিং করে তুলেছিল। কীর্তনকে স্পেশাল থ্যাঙ্কস জানাই, ও যদি ভিডিওটা দেখে তো খুবই ভালো, আর আমি তো এমনি ওকে অনেকবার থ্যাঙ্কস জানিয়েওছি এত সুন্দর একটা অ্যামেজিং মোমেন্ট, অ্যামেজিং মেমোরিজ আমাকে দেওয়ার জন্য। যাই হোক, তোমরাও আশা করি ভিডিওটা যেটুকু দেখেছো মজা করেছো। ভিডিও থেকে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সোহেল মুন্নুর ব্লগস। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে ব্লেস অ্যান্ড স্টে